ওনার সরকারের ওনার মন্ত্রিসভার চুরি এসএসসি চুরির জন্যেই চাকরিগুলো গেছে। যদি এই নাম যদি জ্যোতির্ময় মোল্লা হতো তাহলে কি তুমি আমায় জিজ্ঞেস করতে কলকাতার কথা? তাহলে দেখতে তুমি এতক্ষণ ধরে হই হট্টগোল হয়ে গেছে একটা সাম্প্রদায়িক, তার সাথে জঙ্গিবাদের সাথে ধর্ম সব মিলেমিশে একাকার হয়ে গেছে। নিরীহ ভারতবাসীকে যেভাবে হত্যা করেছে, পাকিস্তানের বুকে জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে ফেলতে হবে, শুধু তাই নয়, পাকিস্তানকে চাপে রাখতে হবে পেহেলগাঁও কাণ্ডে যারা দোষী তাদেরকে হস্তান্তর করবার জন্য। আমাদের পশ্চিমবাংলার সবচাইতে বড় দুর্ভাগ্য এটাই, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। ইচ্ছে বড় দুর্ভাগ্য আর বাংলার কিছু নেই। আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন? হলো তার কারণ রাজ্যের সরকারের চুরি দুর্নীতির জন্য, মন্ত্রিসভার চুরি দুর্নীতির জন্য আজকের এই অবস্থা হয়েছে। জঙ্গিদের ধর্ম খুঁজে বেড়াচ্ছিল, সেইগুলো এখন কোথায়? ওইগুলোকে খুঁজছি আমি। বিজেপি নেতাগুলো এতদিন ধরে নিজেকে মোদির বাচ্চা বলছিল, দুদিন পরে ট্রাম্পের বাচ্চা বলবে। দেশের বিদেশ নীতি এবং আমাদের দেশের কূটনীতির যে সাফল্য আজকে তলানিতে গিয়ে ঠেকেছে। চাকরিহারা শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা বিকাশ ভবনে আন্দোলন করেছেন তাদের চাকরি ফেরতের দাবিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ গেছেন এবং তিনি সেখানে যাওয়ার আগে দাবি করছেন চাকরিগুলি আমাদের জন্য যায়নি। কি বলবেন? ওনার সরকারের ওনার মন্ত্রিসভার চুরি এসএসসি চুরির জন্যেই চাকরিগুলো গেছে। যদি চুরি না হতো কোনো আদালতই হস্তক্ষেপ করতো না। দেখুন, এতদিন বলতো চুরি হয়নি, দুর্নীতি হয়নি। এখন এসএসসি তথ্য দিয়ে জানিয়ে দিয়েছে হ্যাঁ চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। বামফ্রন্টের আমলে এসএসসির মাধ্যমে যা নিয়োগ হয়েছে, কই তারা তো রাস্তায় নেমে কেউ আন্দোলন করছে না, মাথা উঁচু করে চাকরি করছে। তৃণমূল নেতা বিজন সরকার, বামফ্রন্ট আমলে চাকরি, কই বিজনবাবুকে তো এখন রাস্তায় দৌড়তে হচ্ছে না। বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রী, বামফ্রন্ট আমলে চাকরি, কই তাকে তো রাস্তায় দৌড়তে হচ্ছে না। তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন? হলো তার কারণ রাজ্যের সরকারের চুরি দুর্নীতির জন্য, মন্ত্রিসভার চুরি দুর্নীতির জন্য আজকের এই অবস্থা হয়েছে। এর দায় কখনোই ওরা এড়াতে পারে না। দাদা, গত বৃহস্পতিবারে দেখেছিলাম পুলিশের একেবারে লাঠিচার্জ, শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা মার খেয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করলেন। একেবারে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী সেখানে দাঁড়িয়ে একেবারে ব্রাত্য। কি বলবেন? কি মন্তব্য করেছেন? মুখ্যমন্ত্রী দাবি করছেন যে তাদের জন্য চাকরি যায়নি, 1 লক্ষ টাকা দরকার, কিন্তু সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী চুরি করার লক্ষণ রেখা থাকবে না, অবৈধ চাকরির লক্ষণ রেখা থাকবে না, অবৈধ নিয়োগের লক্ষণ রেখা থাকবে না, সারদা রোজভ্যালি থেকে চুরি হয়েছিল সে চুরির লক্ষণ রেখা থাকবে না, শুধু আন্দোলনের নাকি লক্ষণ রেখা থাকতে হবে। পশ্চিমবাংলার সবচাইতে বড় দুর্ভাগ্য এটাই, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। ইচ্ছে বড় দুর্ভাগ্য আর বাংলার কিছু নেই। দাদা, আজকে দেখা গেল কুণাল ঘোষ সহ 7 জনের বিরুদ্ধে দেখা গেল যে রুল জারি করলো আদালতের তরফ থেকে। সেখানে যে ঘটনা ঘটেছিল বিকাশ রঞ্জন বাবু এবং তার ফিরদৌস তামিমের হেনস্থার অভিযোগ, কীভাবে দেখছেন? কোনোভাবেই দিচ্ছি না। আদালত অবমাননা করেছে, রুল জারি হয়েছে, সে উত্তর দেবে, না হলে জেল খাটবে। আবার দেখার কি আছে? এত গুরুত্ব দেওয়ার কি আছে? দাদা, আমরা আরও একটা জিনিস দেখছি, কেন্দ্রের তরফ থেকে একটা পাকিস্তান বিরোধী প্রচার করা হচ্ছে এবং সেই প্রচারে একটা কেন্দ্রের তরফ থেকে দল গঠন করা হয়েছে। সব দল সেখানে থাকছে, বিরোধী দল। তৃণমূলের তরফ থেকে যাওয়ার কথা ছিল ইউসুফ পাঠানের, কিন্তু আজকে দেখা গেল ইউসুফ পাঠান সেই দলে যাচ্ছে না। তৃণমূলের বিষয়ে তৃণমূল বলতে পারবে। আমাদের রাজ্যসভার দলনেতা জন ব্রুটাস তিনি যাচ্ছেন। মোহাম্মদ সেলিম, কেন্দ্রের সিদ্ধান্তের কোথাও কি অবমাননা করা হচ্ছে বা তারা কি? তৃণমূল বলতে পারবে, তৃণমূল বলতে পারবে। আমাদের দলের তরফ থেকে আমরা যেটা বলতে পারি, সিপিআইএম এর রাজ্যসভা সাংসদ কেরালা জন ব্রিটাস তিনি যাচ্ছেন বিদেশে এই বিষয়তে কথা বলতে, এবং আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরোর সদস্য, তিনি স্পষ্টত বলেছেন যে বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের কথা, ভারতবর্ষের প্রেক্ষিতে দেশের কথা, দেশের স্বার্থের কথা, সে কথাই আমরা বলবো। এটা দেশের বিষয়, ফলত আমরা দেশের হিতের পক্ষেই কথা বলবো। তৃণমূলের তরফ থেকে একেবারে প্রত্যাহার? তৃণমূলকে জিজ্ঞেস করুন, আমরা কি করে বলতে পারি? সৈয়দ আহমেদ হাসান বাংলাদেশের সিমির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন। কেন্দ্রীয় সরকার চিঠি লিখে বারণ করেছিল যে এনাকে সাংসদ করবেন না, রাজ্যসভার সাংসদ বানিয়েছিল তৃণমূলের কাছ থেকে এসব অসুবিধা নেই। তৃণমূলে সব পটু আছে, অভ্যস্ত আছে।
শেষ প্রশ্ন, পাক গুপ্তচর জ্যোতিকে দেখা গেছে বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিভিন্ন মাটিতে তিনি ঘুরে বেরিয়েছেন, ব্লগ বানিয়েছেন, এমনকি কলকাতাতেও তার অবাধ বিচরণ দেখা গেছে। কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশন থেকে শুরু করে ব্যারাকপুর থেকে বিভিন্ন জায়গায় তিনি ব্লগ বানিয়েছেন। কোথাও গিয়ে কি কলকাতার সঙ্গে মানে এই যে এভাবে করছে ফাঁক করে তার ভুল প্রশ্ন হলো। এই জ্যোতি না হয়ে যদি এই নাম যদি জ্যোতির্ময় মোল্লা হতো, তাহলে কি তুমি আমায় জিজ্ঞেস করতে কলকাতার কথা? তাহলে দেখতে তুমি এতক্ষণ ধরে হই হট্টগোল হয়ে গেছে একটা সাম্প্রদায়িক, তার সাথে জঙ্গিবাদের সাথে ধর্ম সব মিলেমিশে একাকার হয়ে গেছে। যারা জঙ্গিদের ধর্ম খুঁজে বেড়াচ্ছিল সেইগুলো এখন কোথায়? ওইগুলোকে খুঁজছি আমি। যারা জঙ্গিদের ধর্ম খুঁজে বেড়াচ্ছিল ওইগুলো কোথায়? উত্তর দিতে পারবে কেউ? উত্তর দিতে পারবে? কলকাতার বুকে দাঁড়িয়ে যখন কেউ বলে যুদ্ধ নয় শান্তি চাই, তখন তার বাপ মা গোষ্ঠী উদ্ধার করে দেয়। আমরা বলেছি, আমরা সিপিআইএমের তরফ থেকে বলেছি যে ভারতবর্ষের বুকে পাকিস্তানি জঙ্গি সংগঠনের যদি কোনো রকমের যে আক্রমণ হয়েছে, পাকিস্তানের আইএসআই ব্যাক্ট যে জঙ্গি ঘাঁটি ভারতবর্ষের বুকে যেভাবে আক্রমণ করেছে, নিরীহ ভারতবাসীকে যেভাবে হত্যা করেছে, পাকিস্তানের বুকে জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে ফেলতে হবে। শুধু তাই নয়, পাকিস্তানকে চাপে রাখতে হবে পেহেলগাঁও কাণ্ডে যারা দোষী তাদেরকে হস্তান্তর করবার জন্য। আমাদের স্ট্যান্ড এটা, আমাদের স্ট্যান্ড। কিন্তু আমাদের একটা সার্বভৌম দেশ, সভরেন কান্ট্রি, আমেরিকার প্রেসিডেন্ট, বিজেপি নেতাগুলো এতদিন ধরে নিজেকেই মোদির বাচ্চা বলছিল, দুদিন পরে ট্রাম্পের বাচ্চা বলবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিকেলবেলায় বললেন যে আজ থেকে আর কোনো যুদ্ধ নয়, টুইট করলেন। ঠিক তারপরে ভারতবর্ষ এবং পাকিস্তান দুজনে মিলে বলছে আমি সিজফায়ার করব। দেখুন, কথা খুব পরিষ্কার। আমার দেশের সেনাবাহিনী, তারা নিরাপত্তা বাহিনী, তারা বর্ডারে দাঁড়িয়ে থেকে দেশকে বুক দিয়ে আগলে রেখে দিয়েছে। দেশে যুদ্ধ হবে কি যুদ্ধ হবে না, আত্মরক্ষা হবে কি আত্মরক্ষা হবে না, তা ঠিক করবে দেশের কেন্দ্রের সরকার। যুদ্ধ ঘোষণা করবে দেশের রাষ্ট্রপতি, এটা ভারতবর্ষের সংবিধান। আমেরিকার প্রেসিডেন্ট কে মাতব্বরি করবার? এই আমেরিকার প্রেসিডেন্টের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোট প্রচারে গিয়েছিলেন। কি বলছে আজকে আমেরিকার রাষ্ট্রপতি? তুরস্ককে অস্ত্র সাপ্লাই করছে, সেই অস্ত্র তুরস্ক পাকিস্তানকে দেবে আর পাকিস্তান আমাদের উপর হামলা করবে। সংঘর্ষ চলাকালীন আইএমএফ বিপুল টাকা লোন পেয়ে গেল আইএমএফের কাছ থেকে পাকিস্তান। ওই টাকা দিয়ে পাকিস্তান সেবা করবে? ও টাকা দিয়ে পাকিস্তান অস্ত্র কিনবে, জঙ্গি ঘাঁটি তৈরি করবে। কার ওপর ব্যবহার হবে? ভারতবর্ষের ওপর। উত্তর দেবে না আজকে বিজেপি? ট্রাম্প করে যারা সব নাচছিল, উত্তর দেবে না কেউ? ওই বললাম, আগে বলছিল মোদির বাচ্চা, এখন বলবে ট্রাম্পের বাচ্চা। দেশের বিদেশ নীতি এবং আমাদের দেশের কূটনীতির যে সাফল্য, সে সাফল্য আজকে তলানিতে গিয়ে ঠেকেছে, জাস্ট তলানিতে গিয়ে ঠেকেছে। তুমি দেখো, গোটা এই সংঘর্ষ পরিস্থিতিতে ভারতবর্ষের পাশে বন্ধুর মতো দাঁড়িয়ে রইল রাশিয়া। এই সোভিয়েত রাশিয়া, সেই সময়তে সোভিয়েত রাশিয়া থেকে আজকের রাশিয়া, কনস্ট্যান্ট রাশিয়ার সাথে আমাদের বন্ধুত্ব। আমেরিকা কবে আমাদের বন্ধু ছিল? কোন সময়তে? কবে? 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়তে পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতবর্ষকে আক্রমণ করতে এসেছিল। আর আজকে শুধুমাত্র হম্বি গম্বি করে একটা গল্প দিয়ে কাটিয়ে দিল। আমরা বলছি এ দিয়ে চলতে পারে না। কিন্তু আবার বলছি, দেশের স্বার্থে, সেনাবাহিনীর স্বার্থে, দেশের অখণ্ডতার স্বার্থে, সংবিধানের স্বার্থে আমরা পাশে আছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।